হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই আজকের মার্কেটের সিচুয়েশন এবং তার সাথে সাথে আগামী দিনের মার্কেটের একটা আউটলুক দেখার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা অবশ্যই এই যে অ্যাক্সেঞ্চার অ্যাক্সেঞ্চার ইউএস এর একটা বড় সার্ভিসের কোম্পানি যারা অ্যাকচুয়ালি আইটি রিলেটেড সার্ভিসেস প্রোভাইড করে। তো সেই অ্যাকসেঞ্চার একটা আউটলুক দিয়েছে যে এআই এর কারণে এবং তার সাথে তারা যে এই যে ইউএস এর ইন্টারেস্ট রেট বাড়ছে বা বাড়ার একটা কথা ফেড বলেছে, এই সমস্ত কিছু নিয়ে আইটির মধ্যে যে যে সমস্ত কোম্পানিগুলো যারা আইটি কে প্রজেক্ট দেয় তারা অ্যাকচুয়ালি আইটির এই বিজনেসটা তারা সেইভাবে দিতে পারবে না, রাইট? এবং সেই কারণে তারা মার্কেটকে অর্থাৎ আইটির মার্কেটকে আরো শ্রিঙ্ক করতে দেখতে পাচ্ছে আগামী দিনে। তো এই আউটলুকটা আসার পর অর্থাৎ অ্যাকসেঞ্চারের এরকম বক্তব্য রাখার পর গতকাল রাত্রে অ্যাকসেঞ্চারের যে শেয়ার প্রাইস সেটা প্রায় 18% এর কাছাকাছি ফল করেছিল। এবং তার সাথে ইন্ডিয়ার যে সমস্ত ইনফোসিস থেকে শুরু করে যে সমস্ত কোম্পানি এডিআর গুলো রয়েছে অর্থাৎ আমেরিকান ডিপোজিটরি রিসিট, সেই এডিআর গুলো রীতিমতো ফল করে। তো ইভেনচুয়ালি আজকে সকাল থেকেই আইটির মধ্যে যে একটা ড্রাস্টিক ফল হবে এটা যারা ইউএস মার্কেট গতকাল রাত্রে ট্র্যাক করেছেন তারা আজ সকাল থেকেই সেই ব্যাপারটা বুঝতে পারছিলেন। তো সেম জিনিসটাই আমাদের মার্কেটে আজকের ডেটে ঘটলো, যে কারণে মার্কেটের মধ্যে একটা সকাল বেলাতেই বেশ বড় রকমের গ্যাপ ডাউন ওপেনিং আমরা লক্ষ্য করলাম। এবং এই যে গ্যাপ ডাউন ওপেনিংটা আমরা দেখলাম এটা অ্যাকচুয়ালি মূলত আইটি সেক্টরে যে সমস্ত শেয়ারগুলো বা স্টকগুলো সেগুলোর কারণে। এখন এটা ছাড়াও আরো যে সমস্ত নিউজগুলো মার্কেটের মধ্যে আজকের ডেটে ইম্প্যাক্ট ফেলেছে সেগুলো একটা হচ্ছে এই মিডল ইস্টকে কেন্দ্র করে যে যুদ্ধটা চলছে এবং সেই যুদ্ধের একটা তাৎক্ষণিকভাবে একটা সাইন তো হয়েইছে, ডিজিটালি সাইন, পিস ডিল বলা যেতে পারে, ইন্ট্রিম পিস ডিল। কিন্তু এই ডিলটা হয়ে যাওয়ার পরেও ইসরায়েল কিন্তু ফার্দার লেবাননের মধ্যে আক্রমণ করেছে এবং 18 জনের মতো লোককে লেবাননের মেরে ফেলেছে। তো এই ঘটনাটার পরে ইউএস প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে আছে ইসরায়েলের প্রতি, কারণ ইউএস একদিক থেকে পিস ডিল করতে চাইছে আর ইসরায়েল সেই জিনিসটাতে আক্রমণ করে বারবার ভেস্তে দিচ্ছে এবং এর সাথে সাথে স্ট্রেট অফ হরমুজকেও ইরান খুলে দিয়েছে এবং মোটামুটি দেখতে গেলে আমরা 25টার কাছাকাছি ভেসেল আজকের ডেটে একদিনের মধ্যে পাস হতেও দেখা গিয়েছে। তো এই সমস্ত কিছু নিয়ে স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে যে আনসার্টেনটিটা ছিল সেটা আপাত দৃষ্টিতে কিছুটা পরিমাণ কমেছে, কিন্তু ইসরায়েল যদি লেবাননের ওপর আক্রমণ বা এই বিষয়গুলো বন্ধ না করে তাহলে বিষয়টা কিন্তু আবার মাথাচাড়া দেবে। তো দেখা যাক এই জায়গাটার আনসার্টেনটিটা কিভাবে সেটেল ডাউন হয়, সেটা অবশ্যই একটা কনসার্ন, তবে এই মুহূর্তের বড় কনসার্ন নয়, কারণ কিছুটা পরিমাণ জায়গা প্রশমিত অলরেডি হয়েছে। নেক্সট যে নিউজটা আজকের ডেটের জন্য রয়েছে সেটা হচ্ছে টাটা মোটরস, তারা গভর্নমেন্টের সাথে অর্থাৎ দিল্লি গভর্নমেন্টের সাথে বেশ বড় রকমের একটা ডিসকাশন করেছে এবং তার একটা প্রপোজাল রেখেছে যে ইজিং ভেহিকেল অর্থাৎ যে সমস্ত যানবাহনগুলোর বয়স হয়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে তারা নতুন ইলেকট্রিক ভেহিকেল অ্যাডিশনের জন্য দিল্লির গভর্নমেন্টের কাছ থেকে একটা এমওইউ পেয়েছে অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং সেই ক্ষেত্রে তারা 8% এক্সট্রা ডিসকাউন্ট প্রোভাইড করছে, যেখানে 5,041 কোটি টাকার একটা বড় রকমের ডিল টাটা মোটরস এই ক্ষেত্রে উইন করতে চলেছে। এবং এই বিষয়টা কিন্তু টাটা মোটরসের জন্য যথেষ্ট পজিটিভ। তো এই একটা নিউজ টাটা মোটরসের জন্য রয়েছে। এছাড়া সুগার সেক্টরের জন্য একটা নিউজ রয়েছে। একটা হচ্ছে মনসুনের একদিক থেকে ডেফিসিট হবে এল নিনোর প্রভাবে এবং তার সাথে সাথে ইথানলের যে ডিমান্ড সেই ডিমান্ডটা গড়েছে, মানে বেড়ে উঠছে। তো এই দুটো মিলে কিন্তু সুগার সেক্টরের মধ্যেও একটা পজিটিভিটি তৈরি হতে চলেছে। এছাড়া আজকের ডেটে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে রিলায়েন্সের আজকে এজিএম ছিল অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং, এবং সেখান থেকে মুকেশ আম্বানি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে তারা জিওর আইপিও আনতে চলেছেন এবং এক্ষেত্রে 27 কোটি ইকুইটি শেয়ার তারা অ্যালোকেট করছেন 10 টাকা পার ফেস ভ্যালু হিসাবে। এবং এটা নিয়ে তারা যে ডিআরএইচপি অর্থাৎ ড্রাফট রেড হিয়ারিং প্রসপেক্টস সেটা তারা অলরেডি ফাইল করেছেন
এবং এটা আগামী সময়ের জন্য এটা একটা বেশ বড় রকমের আইপিও হিসাবে ইন্ডিয়াতে আসতে চলেছে। তো এই সমস্ত নিউজগুলো আজকের মার্কেটের জন্য সবথেকে ইম্পর্টেন্ট নিউজ ছিল। এরপরে এই সমস্ত নিউজের প্রভাবে মার্কেটের মধ্যে যে আউটলুকটা আমরা দেখলাম সেটা হচ্ছে মার্কেট মোটামুটি 24,000-এর কাছে এসেই ক্লোজিং দিল। গতকাল আমার যেটা বক্তব্য ছিল যে 24,000-এর স্ট্রাইক প্রাইসটা আমাদের দেখা উচিত এবং সেই অনুযায়ী কাজকর্ম করা উচিত। তো এই মুহূর্তে মার্কেট 24,000 ভাঙতে খুব একটা ইন্টারেস্টেড নয়। যদিও 24,000-এ আমরা কল রাইটার পুট রাইটার দুটোই সমপরিমাণ দেখছি। ওটা আমরা অপশনে গিয়েই দেখতে পাবো। তো যাই হোক, মার্কেট যেহেতু ফল করেছে তাই ভিক্সকে অবশ্যই আপ হতে হবে এবং ভিক্স এই সেন্সে প্রায় 13-র কাছাকাছি আবার একটা উঠলো, অর্থাৎ সামান্য পরিমাণ একটা আপ মুভ আমরা লক্ষ্য করলাম ভিক্সের মধ্যে। এছাড়া আমরা যদি দেখি সেনসেক্স, নিফটি, ব্যাংক নিফটি এই সমস্ত জায়গার মধ্যে স্লাইটলি ডাউন টার্ন থাকলেও আজকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে স্লাইটলি একটা আপ মুভ আমরা লক্ষ্য করেছি। আর ইউএসডি আইএনআর সেটা মোটামুটি এই অবস্থায় ফ্ল্যাট। এছাড়া বিটকয়েন প্রাইস 3% কাছাকাছি ডাউন। আমরা যদি ইউএস এর বন্ডের ইল্ড দেখি সেটাও মোটামুটি ভাবে দেখতে গেলে আজকের ডেটে ফ্ল্যাট রয়েছে। আচ্ছা, এছাড়া যদি আমরা ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি, মোটামুটি অ্যাডভান্স আর ডিক্লাইন মোটামুটি 50-50 বলা যেতে পারে। আর এ প্রসঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছে এনআইএসিএল অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টরের গভর্নমেন্টের যে স্টকটা রয়েছে সেটা আজকের ডেটে 13% বেড়েছে। তারিল 10%, বাজার পেন 9%, তাহিলা এটা 8% এর কাছাকাছি এবং পিরামল ফিন্যান্স এটা 7.74% এর কাছাকাছি। এছাড়া নিফটি টপ 500 স্টকের মধ্যে যেগুলো সব থেকে বেশি ডাউনে ছিল তার মধ্যে ফ্যাক্ট এবং ইনফোসিস অন্যতম। এছাড়া বাটা ইন্ডিয়া, এডাব্লিউএল, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এই সমস্ত শেয়ারগুলোও রয়েছে। তো এই হচ্ছে টোটাল ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে আমাদের নিফটি 500 এর স্টকের মধ্যে মুভমেন্ট। আজকের ডেটে যদি আমরা নিফটির হিট ম্যাপ দেখি তাহলে আইটি স্পেসটার মধ্যে ম্যাক্সিমাম শেয়ার সেগুলো কিন্তু ড্রাস্টিক ভাবে ফল করেছে। এছাড়া এইচডিএফসি ব্যাংকের মধ্যে আমরা একটা ড্রাস্টিক ফল দেখতে পাচ্ছি। বাকি সমস্ত শেয়ারগুলো তারা মোটামুটি ভাবে ফ্ল্যাট বা স্লাইডলি পজিটিভ রয়েছে। এর মধ্যে ভারতী এয়ারটেল 2%-এর কাছাকাছি আপ মুভ এবং জোম্যাটো 2%-এর কাছাকাছি আপ মুভ। এনটিপিসি, পাওয়ার গ্রিড, লারসেন এন্ড টুব্রো, আদানি এন্টারপ্রাইজ এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আমরা একটা স্লাইডলি পজিটিভিটি লক্ষ্য করছি। তো এই হচ্ছে নিফটি 500 এর রেসপেক্টে যে সমস্ত শেয়ারগুলো সেগুলোর কথা। এছাড়া আমরা যদি সেক্টরাল হিট ম্যাপের দিকে দেখি তাহলে আজকের ডেটে ফার্মা, হেলথ কেয়ার এবং ইন্ডিয়া ট্যুরিজম এবং তার সাথে ডিফেন্স এই কয়েকটা সেক্টর কিন্তু রীতিমতো আপ ট্রেন্ডে ছিল। বাকি আমরা যদি দেখি নিফটি আইটি রীতিমতো ডাউন ট্রেন্ডে ছিল এবং রিয়েলটি, অয়েল অ্যান্ড গ্যাস এই সমস্ত সেগমেন্টগুলো রীতিমতো আজকের ডেটে ডাউন ট্রেন্ডে ছিল। এর মধ্যে নিফটি আইটির মধ্যে আমরা একটা ভয়ঙ্করতম পতন আজকের ডেটে লক্ষ্য করলাম। যদি গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি সমস্ত ইন্ডাইসেস মোটামুটি ভাবে রেড, যদিও কিছুটা স্লাইড পরিমাণ রেড রয়েছে। এর মধ্যে চায়না টেকনোলজি স্টক সেটা সব থেকে বেশি পরিমাণ পতন আমরা লক্ষ্য করেছি। এছাড়া গ্লোবাল মার্কেটের দিক থেকেও একটা বেশ ভারী পতন কিন্তু আজকের ডেটে লক্ষ্য করা গিয়েছে। কিন্তু এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, ক্রুড অয়েলের যে প্রাইস সেটা মোটামুটি আপাতত $75 অর্থাৎ $76 ডাব্লিউটিআই ক্রুড অয়েল এবং $80 পার ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল আপাতত ফিক্সড স্টেটের মধ্যে রয়েছে। এছাড়া ন্যাচারাল গ্যাসের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি 1.36% এর কাছাকাছি একটা ডাউন। এছাড়া এনার্জি কমোডিটিস এর মধ্যে সেরকম বড় আমরা হালচাল এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কিন্তু গোল্ড আর সিলভারের মধ্যে স্লাইডলি একটু পতন, কপারের মধ্যেও একটু হালকা পতন লক্ষ্য করা যাচ্ছে এবং জিঙ্কের মধ্যেও 1% এর কাছাকাছি পতন দেখতে পাচ্ছি। এটা প্রিসিয়াস মেটাল এবং বেস মেটাল পার্সপেক্টিভ থেকে। তো এই হচ্ছে টোটাল সমস্ত ইন্ডাইসেস বা কমোডিটি থেকে শুরু করে প্রত্যেকটার টোটাল বিবরণ। তো আজকের ডেটে যদি আমরা নিফটির ওপেন ইন্টারেস্টের দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাচ্ছি 24,000-এর কল রাইটিং পুট রাইটিং দুটোই মোটামুটি সেম সেম। তো সুতরাং মার্কেট 24,000-এ পুরোপুরি ইন্ডিসিসিভ পজিশনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এবং আমরা যদি দেখি 24,200-তে একটা মিডিয়াম রেজিস্ট্যান্স বলা যেতে পারে। আর নিচের দিকে যে সব থেকে বড় সাপোর্টটা রয়েছে সেটা 23,500
আর উপরের দিকে সবথেকে বড় রেজিস্ট্যান্স 24,500। সুতরাং মার্কেট এই মুহূর্তে ইনডিসিসিভ, কোন ডাইরেকশনে যাবে কিছু বলা যাচ্ছে না। ডিপেন্ড করছে যে এই মুহূর্তে পজিটিভ বা নেগেটিভ কোনো একটা নিউজ আসার। যদি সেটা না আসে, মার্কেট 100 পয়েন্ট 200 পয়েন্ট ওপর এবং নিচে এর মধ্যেই আবর্তিত হতে থাকবে। রাইট? তো যদিও আজকে ফ্রাইডে, সুতরাং আবার মার্কেট খুলবে মানডে। তার মধ্যে আশা করি এই উইকেন্ডের মধ্যে যদি ইউএস এর তরফ থেকে বা অন্য কোনো দিক থেকে কোনো একটা পজিটিভ বা নেগেটিভ নিউজ ফ্লো হয়, তাহলে মার্কেটের ডাইরেকশন, ফ্রেশ ডাইরেকশন আমরা এখান থেকে দেখতে পাবো। আদারওয়াইজ মার্কেট এই মুহূর্তে ইনডিসিসিভ পজিশনে রয়েছে। পুরো উইকেন্ডে কিরকম নিউজ ফ্লো হচ্ছে সেটা দেখে আমি রবিবার রাত্রে আবার মার্কেট সংক্রান্ত ডিটেলস কোনো একটা আপডেট আপনাদের দিয়ে দেবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। টাটা।